বাবা সবাই একটু এদিকে তাকাও। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি এটা হচ্ছে এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপার, তাই না? চ্যাপ্টার 5, তাই না বাবা? এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। কথা বুঝছো? চ্যাপ্টারের নাম কি বাবা? কাজ, ক্ষমতা, শক্তি। আমি যেটা করতেছি শুরুতে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে আমি সবগুলো টপিক লিখে দিছি। দু একটা টপিক মিস যাইতেও পারে, বুঝছো বাবা? একটু তোমরা খেয়াল করিও যে আদৌ কোনো টপিক মিস গেছে কিনা পড়ার সময়, বুঝছো? আর আরেকটা জিনিস, এই টপিকগুলির ভিতরে ভিতরে আরো অনেক সাব টপিক আছে, তা আমি ওই সব সাব টপিক গুলা খুব একটা লিখলাম না। কথা বুঝিও, ওইসব সাব টপিক গুলা খুব একটা লিখলাম না। মেইন যে টপিক গুলা আমি কম বেশি সবগুলোই লিখে দিছি। মনোযোগ দাও, কেউ মনোযোগ হারায় না। আমি একটু তোমার টপিক গুলা বলে দিতে চাই কি কি টপিক আছে। প্রথম টপিকটা কি দেখো, কাজ, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। এটা কিন্তু আমরা 9 10-এও পড়ছি। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, এই জন্য আমরা প্রথমেই মূলত কাজ নিয়ে পড়াশোনা করব। কাজের ভিতরে দেখবে আরো অনেক আলোচনা আছে যে কিভাবে কোন ঘটনা কাজ আবার কোন ঘটনা কাজ না। যেমন আমি একটা দেয়াল ঠেলতেছি, আমি যদি একটা দেয়ালকে ঠেলি, এটা তোমার ভাষায় কিন্তু কাজ হয়েছে যে আল্লাহ আমি অনেকক্ষণ ধরে দেয়াল ঠেলতেছি, অনেকক্ষণ ধরে কাজ করতেছি, কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু এটা কোনো কাজ হয় নাই। কথা কি বুঝতে পারছি? তো আমরা এই রিলেটেড তথ্যগুলি পড়বো, বলের দ্বারা কাজ কি, বলের বিরুদ্ধে কাজ কি। আচ্ছা, সেকেন্ড টাইপ যেটা, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। মূলত এখানে আমরা স্প্রিং রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়াশোনা করি। কথা বুঝছো? স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক বল কি এটা তোমাদেরকে আমি পড়ানোর সময় বুঝাই দিব। এরপরে দেখো আনত তল বরাবর গতিশীল বস্তুর জন্য কাজ। এটা কিন্তু বলতে গেলে কিছুটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি। আনত তল মানে কি, যে হেলানো তল, মনে নাই? হেলানো তল দিয়ে, এবার আমি হেলানো তল দিয়ে একটা মনে করো একটা বস্তুকে ছেড়ে দিব, অথবা হেলানো তল দিয়ে কোনো একটা বস্তুকে টানতে টানতে উপরের দিকে উঠাবো। কথা কি বুঝতে পারতেছি? তো ওই রিলেটেড সম্বন্ধে পড়াশোনা হবে। তার মানে ম্যাথ, এটার মধ্যেও ম্যাথ আছে। এই যে আমি ম্যাথ লিখে রাখলাম, ম্যাথ। এটার মধ্যে টুকটাক ম্যাথ আছে, মানে হালকা পাতলা, একদম সোজা সোজা ম্যাথ, অত কঠিন না। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ ম্যাথ অত কঠিন না। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এখান থেকেও টুকটাক সূত্র আসে। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে এই যে দেখো, মনে করো একটা বস্তু আরেকটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ কাজ করে না, তো এরকম মহাকর্ষীয় বল দ্বারা যদি কোনো একটা বস্তুকে, মহাকর্ষীয় বল যদি কোনো একটা বস্তুকে নিজের দিকে টানতে থাকে, তখন যে কাজগুলো হবে, কথা বুঝতে পারছি, ওটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। এটারও ছোট একটা সূত্র আছে, এটারও ছোটখাটো কিছু ম্যাথ আছে, কিন্তু অত গুরুত্বপূর্ণ ম্যাথ না, বা অত কঠিন ম্যাথ না। গুরুত্বপূর্ণ বলতে চাই না, সরি, কঠিন ম্যাথ না। সো এটারও টুকটাক ম্যাথ আছে, মাথায় রাখিও। এরপরে গতিশক্তি, বিভবশক্তি সংক্রান্ত ম্যাথ, এটার মধ্যে তো ম্যাথই লিখে দিছি, তার মানে এটার ম্যাথ আছে টুকটাক। এই ম্যাথগুলো কোনগুলো তোমরা কম বেশি জানো। ওই যে মনে করো 500 মিটার উপর থেকে ফালা দেয়, কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তি 2/3 হবে, এরকম ম্যাথ করছি না, টুকটাক ওই রিলেটেড টাইপেরই ম্যাথ। কথা ক্লিয়ার? এরপরে এইখানে যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো সবগুলো খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর ম্যাথ হচ্ছে স্প্রিং সংক্রান্ত ম্যাথ। স্প্রিংকে আমরা সমান্তরালভাবে স্প্রিংকে কানেক্ট করতে পারি, বা তোমার কি বলে, আনুভূমিক না, মানে শ্রেণীতে। না, এই এখানে কয়টা টপিক? 1 2 3 4 5টা টপিক, 6 7 8 9টা টপিক। কথা বুঝছো রে? তাহলে এখানে আমরা কি পড়ি? স্প্রিং সংক্রান্ত ম্যাথ। স্প্রিংকে সমান্তরালে রাখতে পারো, বা স্প্রিংকে একটা শ্রেণীতে, মানে একটা স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং শ্রেণীতে যুক্ত করতে পারো, তখন স্প্রিং কিভাবে কাজ করবে, ওই রিলেটেড ম্যাথ করি। ঠিক আছে? এরপরে কুয়ার ম্যাথ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ওয়ান অফ দ্য মোস্ট, ট্রিপল স্টার দিয়ে রাখলাম। কুয়ার ম্যাথগুলো কি স্যার একটু বলি, হয়তো স্যার কুয়ার ম্যাথটা দিয়ে আগে স্টার্ট করবে এই চ্যাপ্টারটা, মেবি। আচ্ছা দেখি, তারপরে শোনো। কুয়ার ম্যাথ কি? একটা কুয়া পানি দ্বারা পূর্ণ থাকে, অথবা পানি দ্বারা অর্ধপূর্ণ থাকে, অথবা পানি দ্বারা 1/3 পূর্ণ থাকে, এরকম বিভিন্ন থাকে। তারপরে বলে যে কুয়াটাই খালি করতে কত সময় লাগবে, তারপরে বলে যে একটা পাম্প এত সময় পর নষ্ট হয়ে যায়, নষ্ট হলে আরেকটা পাম্প নিয়ে আসি, ওই পাম্পটা কত সময় খালি করতে পারবে, বা পাম্পের দক্ষতা কত, বা কর্মদক্ষতা কত, এই টাইপের অনেক কিছু জানতে চায়। কথা বুঝতে পারছি? তো আমি তোমার বলতে পারি যে এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এরপর হচ্ছে সরল দোলক সংক্রান্ত ম্যাথ। এই ম্যাথগুলা কোনগুলা? আমরা 9 10-এ পড়ছি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে একটা বস্তু এভাবে মনে করো দোল খাইতেছে, একটা সরল দোলক এভাবে মনে করো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু হইয়া একটা বস্তু এরকম দুলতেছে, তখন বিভিন্ন উচ্চতায় বলে গতিশক্তি কত, বিভব শক্তি কত, এই টাইপের অনেক জিনিসপত্র জানতে চায়। যাই হোক, হ্যাঁ এই টাইপের, তাহলে সরল দোলকের ম্যাথও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা টাইপের ম্যাথ ফাইনালি, সেটা হচ্ছে ইট তুলার ম্যাথ। এই ম্যাথগুলো একটু কম আসে, 2-3টা টাইপের ম্যাথ আছে, বুঝছো? ইট তুলার ম্যাথ কিরকম আমি তোমাকে একটু বুঝাই বলি। একটা ইট কে করে কি, একটা ইটের উপরে আরেকটা ইট উঠায়, বুঝছো? তখন বলে কি পরিমাণ কাজ হয়েছে। আবার ওই ইটটারে করে কি, মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে দেয়,
ইটের দেয়ালটা মনে করো 4টে ইট আমি একসাথে উঠাইছি, উঠাইয়া মনে করো 2 মিটার লম্বা করছি, কথার কথা 4টে ইট উঠাইয়া মনে করো আমি 2 মিটার লম্বা করছি। এবার এই 2 মিটার লম্বা এই ইয়াটাকে মানে 2 মিটার লম্বা জিনিসটাকে আমি এরকম 45 ডিগ্রি কোণে কাট করে দিছি, তখন কি পরিমাণ কাজ হবে, এরকম অনেক কিছুই জানতে চায়। মানে মূলত বলতে পারি ইট সংক্রান্ত ম্যাথ। এই কয়টা টপিক ছাড়া বলা যায় মেইন স্ট্রিমের আর আহামরি কোনো টপিক নাই এই চ্যাপ্টারে, কথা বুঝছো? চিপা চাপার মধ্যে যা আছে সাব টপিক বা এটা সেটা স্যার সবই কম বেশি সবই পড়াবো, কিন্তু এগুলি হচ্ছে সবচেয়ে হাইলাইটেড টপিক। কথা ক্লিয়ার বাবা? আশা করি সবাই বুঝছো। তো চলো আমরা বিসমিল্লাহ করে ফার্স্ট ক্লাসটা স্টার্ট করি। আমরা কুয়ার ম্যাথ দিয়ে স্টার্ট করবো। এখন তুমি কো স্যার এত টপিক বাদ দিয়ে আপনি দিয়ে স্টার্ট করছেন কি লেগা? খুব সিম্পল রিজনে স্টার্ট করছি। এটা দিয়ে আমি স্টার্ট করার কারণটা খুবই সিম্পল, কারণ তুমি যদি চ্যাপ্টার 5 থেকে কোনো ম্যাথ পাও, আই গ্যারান্টি ইউ ইনশাল্লাহ এটা তুমি 95% বা 90% এই ম্যাথটা পাওয়ার সম্ভাবনা আছে। মানে চ্যাপ্টার 5 থেকে যদি কোনো টাইপের ম্যাথ দেয়, তোমাকে অবশ্যই কুয়ার ম্যাথই 90% সম্ভাবনা আছে বা 95% সম্ভাবনা আছে তুমি কুয়ার ম্যাথ পাবা। তো এই জন্য সার আগে এটা যদি শেষ করে ফেলি, তোমার যদি সামনে কোনো সিটি পরীক্ষাও থাকে বা কোনো এক্সামও যদি থাকে, অ্যাটলিস্ট তুমি কুয়ার ম্যাথটা দিয়া 10 মার্কসের একটা অ্যান্সার করে আসতে পারবা। কথা বুঝতে পারছি? তো চলো স্টার্ট করি বিসমিল্লাহ করে।